আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু। উত্তর চব্বিশ পরগনা, পশ্চিমবঙ্গ, ভারত থেকে আমি বিশ্ব মুসলিম উম্মার কাছে একটা বিষয় তুলে ধরতে চাই। আমার এখানে একটা পিচ্ছি বাচ্চা ছিল 3 বছর। তার নুরানি কায়দা শেষ করবারে নাজ রাজ দেওয়া হয়েছে, যেহেতু পিচ্ছি বাচ্চা হলে 3 বছর লেগেছে। তো গার্জেন এই মুহূর্তে বাড়িতে ও গেলে ও ক্যাম্প করে না। আর এই নিয়ে ওর গার্জেন পক্ষ ওদের মসজিদের বড় গোবরা পাশে যে পানি গোবরা আছে, ওই পানি গোবরায় উত্তরপাড়ায় বাড়ি ছেলেটার, ওই মসজিদের ইমাম ও বাবার কাছে নিয়ে গেছে। তা বলছে এই ক্যাম্প করিস না কেন? তো বাচ্চাটা বলেছে বেদা। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, ও যেটা জানে সেটাই বলেছে, বেদাই বলেছে, সমস্যা নেই। তা এখন ওর বাবাকে ওই যে হুজুর নাউজুবিল্লাহ জালিক বেদাতি হুজুর বলেছে, এর ওইসব মাদ্রাসায় দিও না। তা সে কীরকম আলেন, কেমন একটা বেদাত জিনিস, আর সে বেদাকে শিখিয়ে ওর মাদ্রাসায় পড়াকে বন্ধ করে দিতে চাচ্ছে। নিঃসন্দেহে ওই যে আলেম হতো, হয়তো যে আলেমটা হচ্ছেন এর জন্য জবাব দিয়ে করা লাগবে এই বেদা আলেমের। অবশ্যই মনে রাখা উচিত ভাই, আমি আপনার নামটা ধরে বলবো না, আপনার পুরোপূর্ণ ঠিকানা বলবো না, আমি জানি, কিন্তু বলবো না। আপনার জবাব দিয়ে করা লাগবে কেমন দিন। আপনি হয়তো পিছনে রয়েছেন, ভাবছেন কেউ দেখতে পাচ্ছে না, কেউ আমার কানে এসছে, বাচ্চাটা হয়তো আসবে না, গার্জেন পক্ষ আর দিতে চাইছে না, বলছে নাকি এটা তবলিগের মাদ্রাসা, কেউ বলে আলে হাদিসের মাদ্রাসা, কেউ বলে ফকরি মাদের মাদ্রাসা, কেউ বলে ফুটবলের মাদ্রাসা, কেউ বলে মাদিন সাহেবের মাদ্রাসা। মাদ্রাসা কারণ না, আমারও না, আমার বাপেরও না, এটা রসুলুল্লাহর মাদ্রাসা। এখানে সেখানে হবে কোরআন আর সহিহ হাদিস, নবী সাল্লামের আদর্শ, নবী সাহাবাদের আদর্শ, আল্লাহ যেটা বলেছেন সেইভাবে করা হবে। ইয়া নবী সালামেকে শেখানো হবে না ভাই, শেখানো হয় না মাদ্রাসাতে। কারণ যদি কেউ মাদ্রাসা করে থাকে সেটা তাদের বাবা, আমি করেনি। তো বিশেষ করে বাচ্চাটা আসবে না, এর জন্য দায়ী ওই মাওলানা থাকবে আর বাবা মার। অবশ্য বাচ্চাটা বেদা মুক্ত জীবনযাপন করছিল। ভেরি স্যাড। আমি জাতির কাছে আপনাদের বিচার তুলে দিলাম, আপনারা দেখবেন। নিঃসন্দেহে এসব মাওলানা যারা আছে, বেদা মাওলানা যারা মাজার পূজারি, পীর বাজারি, গুটখাখোর, জর্দাখোর মাওলানারা অবশ্যই গোরসেজদা করা মাওলানা যারা আছে, অবশ্যই আপনারা এরকম নিজেদের পকেট মোটা করতে গিয়ে জাতিকে বিভ্রান্ত করে বেদার দিকে ঠেলে দিচ্ছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুনান ইবনে মাজাহ শরীফের হাদিসে বলেছেন, 50 নম্বর হাদিস, আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ততক্ষণ পর্যন্ত বলেছেন যে আমার উম্মতের কোনো আমলই কবুল করবে না যতক্ষণ না বেদাতিরা বেদাত পরিত্যাগ করে। আপনারা বেদাতকে আঁকড়ে ধরে রয়েছেন, আর বেদাত বা বেদা করছে না বলে আপনারা মাদ্রাসা থেকে তুলে নিতে চাচ্ছেন। ঠিক আছে, ভালো হয়েছে, কেমন দিন আপনার জবাব দিয়ে করা লাগবে। সূরা আল ইমরান 25 নম্বর আয়াত। নিঃসন্দেহে বান্দা বা বান্দি যা করে আল্লাহ সব কিছু নিয়ন্ত্রণ ক্ষমতা রাখে, সে ভালো করুক বা খারাপ করুক, তার পুরস্কার বা তিরস্কার তার পাওয়া লাগবে বা দেওয়া লাগবে। আলেম, বেদা আলেম, তুমি পিছনে থেকে ঘাপটি মেরে যা করছো, গুড়ি চালছো, তোমার পুরস্কার বা তিরস্কার তোমার নেওয়া লাগবে, সমস্যা নেই। থ্যাংক ইউ সো মাচ। আমি তোমার জন্য দোয়া করবো না, বেদাতিদের জন্য কোনো দোয়া নয়, আর বেদাতিদের জন্য কোনো সালামও নয়। অবশ্যই বিচারটা আমি আল্লাহর কাছে দিলাম, যে ও আলেম হচ্ছে না নষ্ট করার জন্যে দায়ী থাকবে আলেম আর ওই পরিবার পরিজন বেদা আলেম, সরি।